পিসাচি আবার ফিরে এসেছে। তাই তিনি সবাইকে কদিনের জন্য একা ফাঁকা জায়গায় যেতে বারণ করছেন। খুড়োর সতর্কবার্তা শেষ হতেই এক অজানা শীতল হাওয়া যেন সবাইকে ছুঁয়ে গেল। হাড়িভাঙা নদীর তীরে অবস্থিত ছোট্ট গ্রামটির নাম বেলডাঙ্গা। আধুনিক শিক্ষা বা সভ্যতার ছোঁয়া এই গ্রামটিকে এখনো সেভাবে স্পর্শ করেনি, বরং এখানকার আনাচে কানাচে এখনো কুসংস্কার, ভূত, প্রেত এসব আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে। গ্রামের সাধারণ চাষাভুষো মানুষজন দিনের শেষে কোথাও কোথাও জড়ো হয়ে আগুন পোহায়, কেউ বা মাচায় বসে গল্পগুজব করে দিন কাটায়। এই মুহূর্তে হারু, বাবলু এরা সহ সবাই একে অপরের মুখ চাওয়াচাবি করছে। তাদের চোখে মুখে এখন স্পষ্ট আতঙ্ক আর ভয়। সামনে জ্বলতে থাকা কাঠের আগুনটাও যেন ধিক ধিক করে নিভে আসছে, তার তেজ কমে আসছে ধীরে ধীরে। ভয়াল পরিবেশ আর খুড়োর সতর্কতার জেরে আড্ডা ভেঙে সবাই এবার যে যার ঘরের দিকে পা বাড়ালো। আজ বেশ দেরি হয়ে গেছে, রাস্তায় একটা কুকুরও দেখতে পাওয়া যাচ্ছে না। সবকিছু কেমন যেন অদ্ভুত। পাকা রাস্তার ধারে গেলে সময় বেশি যাবে। এক কাজ করি, হ্যাঁ, ওই ওই মাঠের আলটা ধরে যাই, তাড়াতাড়ি বাড়ি পৌঁছে যাব। গ্রামের একটি লোক নাম সনাতন, সে এক জমিদারের বাড়িতে কাজ করে ফিরছিল। এদিকে রাত বেশ হয়েছে। গ্রামের পথ ধরে না এসে সে শর্টকাট করার জন্য ফাঁকা মাঠের আল ধরে হাঁটছে। এদিকে কুয়াশার কারণে লণ্ঠনের আলো বেশি দূর পৌঁছচ্ছে না। সনাতন দ্রুত পা চালাচ্ছে। একটা চাপা ভয় কাজ করছে তার মনে। কি ব্যাপার? পিছন থেকে কিসের একটা গুঙানির শব্দ আসছে? এই পাগলা শিয়াল কুকুরটা কি কামড়ে দিলে ঝামেলার শেষ নেই। সনাতন দ্রুত একবার পিছনে তাকালো, কিন্তু না, কেউ নেই। শুধু কুয়াশা আর ঝিঁঝি পোকার শব্দ। সে স্বস্তির নিঃশ্বাস ফেলে আবার হাঁটতে শুরু করল। হয়তো মনের ভুল। সে অনুভব করল তার পিছু নেওয়া পায়ের শব্দটা আরো কাছে চলে এসেছে। আবার ভয়ে ভয়ে পিছনে ফিরে তাকালো সনাতন। দূরে অন্ধকারে কুয়াশার আবছা ভেদ করে কেউ একজন স্থির দাঁড়িয়ে আছে। থমকে গেল, বুকটা ধরফর করে উঠল। শুকনো গলায় সনাতন সাহস জুগিয়ে ডাকল, কে 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 দাঁড়িয়ে ওখানে? এই এই কে 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 রে ওখানে? ঠিক করে বল তো। রাতের বেলা এসব আর কি ভালো লাগছে না কিন্তু। চুপ কেন? ব্যাপারটা মোটেও ভালো লাগছে না। এইখান থেকে পালিয়ে যাই, ওটাই ভালো হবে। সনাতন আর এক মুহূর্ত অপেক্ষা করল না। তার বুঝতে বাকি নেই যে এই নির্জন মাঠে এই গভীর রাতে দাঁড়িয়ে থাকা মূর্তিটি স্বাভাবিক কোনো মানুষ নয়। সে চিৎকার করে দৌড় দিতে যাবে, ঠিক তখনই সেই পৈশাচিক ছায়া এসে সনাতনকে চেপে ধরল। সনাতনের প্রতিরোধের কোনো সুযোগই ছিল না, শুধু একটি তীক্ষ্ণ আর্তনাদ যা ঘন কুয়াশায় মিশে গেল। আর তারপরে সব শান্ত। মাগো, কি হলো এটা? রঘুদা,
তোমরা, তাড়াতাড়ি এসো। চিৎকার শুনে গ্রামের অনেকেই দৌড়ে এলো। বাবলু, নিতাই এবং রঘুকুড়ো সবার আগে পৌঁছালেন। আরে কি হলো রে, এত চেঁচাচ্ছিস কেন ভোরবেলা? সনাতন, কি সর্বনাশ! সনাতন মরে পড়ে আছে যে। কে কোথায় আছিস? তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। সবাই ঘিরে ধরল সনাতনকে।